বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের চায়না সফর নিয়ে বেশ আলোচনা চলছে। এখানে একটা কথা বলা হচ্ছে যে বাংলাদেশ কি একেবারে চায়না ঘেঁষা হয়ে গেল কিনা, বা বাংলাদেশ চায়না নির্ভর হয়ে গেল কিনা। এখানে একটা কথা মনে রাখার প্রয়োজন, বাংলাদেশ ছোট হতে পারে, কিন্তু কূটনৈতিক দিক দিয়ে বা ভূ রাজনৈতিক গুরুত্বের দিক দিয়ে কিন্তু বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ একটা অবস্থানে রয়েছে, যেটা চায়নার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা অস্বীকার করার উপর নাই যে আমেরিকার পুরো বিশ্বের উপরে একটা একচ্ছত্র একটা প্রভাব আছে, বিশেষ করে বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকা, ভারত মহাসাগর বা জাপান উপদ্বীপে, কোরিয়া উপদ্বীপে, তাইওয়ানের সাথে বিভিন্ন এলাকায় কিন্তু আমেরিকার একটা সামরিক উপস্থিতি আছে। এবং সেইখানে যদি চীনকে টেক্কা দিতে হয়, চীনকে যদি আমেরিকাকে যদি চ্যালেঞ্জ জানাতে হয়, তো তাহলে কিন্তু তার সামনে বা আগায় একটা জায়গায় কিন্তু চায়নাকে অবস্থান নিতে হবে, যেখান থেকে সে আমেরিকার এই গতিবিধিটা লক্ষ্য করতে পারে। তো এই মুহূর্তে চায়না বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশে তার উপস্থিতি বাড়াতে চায়, এবং সেই সাথে এই অঞ্চলে নজরদারি করার যে একটা সুযোগ, সেই সুযোগটা কিন্তু চায়না অ্যাভেল করতে চায়। এখানে শুধুমাত্র তার মূল লক্ষ্য যে বাংলাদেশকে সাহায্য করা, বিষয়টা এমন না। এর মাধ্যমে সে এই স্ট্র্যাটেজিক এই লোকেশনে বসে যে পুরো অঞ্চলের উপরে তার একটা নজরদারির একটা ছায়া, তার নজরদারির একটা জালের মধ্যে নিয়ে আসা চায়না কিন্তু অন্যতম একটা লক্ষ্য। শুধু তাই না, চায়না দেশটা বিশাল হলেও ও তার সমুদ্র বন্দর কিন্তু এক সাইডে, তার উৎপাদিত পণ্য সামগ্রী, অন্যান্য দ্রব্য বিদেশে রপ্তানি করার জন্য, বিশেষ করে তেল আমদানি রপ্তানি করে তার নিজস্ব কলকারখানা, মিল ফ্যাক্টরিতে নেওয়ার জন্য কিন্তু বড় একটা অংশ তাকে জ্বালানি খাতে ব্যয় করতে হয়। তাদের স্থল যোগাযোগে অনেক বড় অংশ তাদের কিন্তু ব্যয় করতে হয়। তো চায়না চেষ্টা করেছিল যে পাকিস্তানের মধ্যে গোয়াদর বন্দর হয়ে ওই দিক দিয়ে, কাশ্মীরের ওই দিক দিয়ে তারা যোগাযোগ ব্যবস্থা, বিশেষ করে জ্বালানি আনা নেওয়া করার জন্য, সেটা তাদের জন্য সুবিধা হলেও কিন্তু অনেকটা ব্যয়বহুল। অন্যদিকে চায়না যদি বাংলাদেশকে কেন্দ্র করে, বাংলাদেশের সমুদ্র বন্দরগুলোকে কেন্দ্র করে যদি তাদের মিল কলকারখানা যদি তারা এখানে স্থাপন করতে পারে, সেই সাথে এখানে উৎপাদিত পণ্য যদি বিদেশে তারা রপ্তানি করতে পারে, এবং এখান থেকে তাদের কিন্তু সেই খরচটা অনেক কমে যাবে, এবং তাদের অর্থনৈতিক যে প্রবৃদ্ধি হবে, যে অর্থনৈতিক তাদের যে গেইন করবে, সেটা কিন্তু তাদের নিজের দেশে উৎপাদিত পণ্যের তুলনায় কিন্তু এইখানে গেইনের হারটা অনেক বেশি হবে। তাই বলা যায় যে বাংলাদেশ চায়না সফরে গেলে বাংলাদেশকে চায়না কি দিল বা কি দিবে, এটার পরিবর্তে এটাও আমরা বলতে পারি যে বাংলাদেশের যে ভূ রাজনৈতিক যে লোকেশন, সেই লোকেশনে কিন্তু চায়না যদি এখানে আসে, তো বাংলাদেশের চাইতে চায়নার যে লাভ হবে সেই লাভটা কিন্তু মোটেও কম না। তো চায়না কিন্তু যদিও এখানে বাণিজ্যের নামে আসতেছে, তো তার মূল লক্ষ্য আমার মনে হয় যে তারা এখানে সামরিক তার একটা কি বলে যে নজরদারি থাকবে এই এলাকার উপরে, যেন কোনো ক্রমে আমেরিকাকে তারা ট্যাকেল দিতে পারে, এবং তাদের যে ভবিষ্যতের পরাশক্তি হয়ে ওঠার যে একটা খায়েশ, সেই খায়েশ যেন তারা পূরণ করতে পারে। তো বাংলাদেশ কিন্তু এই মুহূর্তে স্ট্র্যাটেজিক